দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর গুড মর্নিং কলকাতায় ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাতেই রেলের তরফ থেকে জানানো হয়েছে 9 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 41 জন। ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় বেলাইন পেছনের দুটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার काजे झांपिए पड़े। शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है। शायद जो लोकल पब्लिक है ना, यहाँ का जो लोकल पब्लिक है बहुत हेल्प की है। सुबह से अभी तो रेल की तरफ से कोई रेस्क्यू टीम नहीं आया है, अभी पब्लिक लोग ही सब कर रहा है। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপি স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশন। ওই স্টেশনের অদূরেই নিচবাড়ি এলাকার রুইধাসায় 8টা 50 মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি 3টি কামরা লাইনচ্যুত হয়, তার মধ্যে 2টি মালবাহী কামরা। বিকট আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। मैं एक इंजर्ड हुआ, मेरे सिर में लगा है, बाद बाकी किसी का नहीं हुआ है। ऐसे तो पीछे से देख रहा था 2-3 आदमी आपका क्या डेथ हुआ है, हमें यही देखा है। अच्छा, अभी आप लोग को रेस्क्यू किया गया है? हाँ, रेस्क्यू किया। अभी मेरे बोला ट्रीटमेंट करने के लिए, अभी आया ट्रीटमेंट करने के लिए। সিগন্যাল না পেয়ে নিচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে। অটোমেটিক সিগন্যালিং এর ত্রুটির কারণেই দুর্ঘটনা। রানীপাত্র ও ছত্তারহাট স্টেশনের মাঝে সিগন্যালে গলদ। ভোর 5টা 50 থেকে সিগন্যাল খারাপ ছিল, খবর রেল সূত্রে। ঘটনা এক্সপ্রেস ট্রেনের 3টি কামরা বেলাইন হয়ে যায়। अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके इसके ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोगों को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू करके गया, बट उतने जो टीम होना चाहिए मेडिकल टीम, उतना अभी तक मेडिकल टीम आगे पहुंचा नहीं। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ এবং বিএসএফ। কামরার ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন তারা। অক্ষত ট্রেনের বাকি অংশ যাত্রী সহ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। রেলের তরফে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কলকাতা টিভি। আবার আর এক রেল দুর্ঘটনা, আবার গুচ্ছের উত্তর জানা প্রশ্নের সমাধান মিলবে না। কমিটির তদন্ত রিপোর্ট আসবে আর ফাইলের তলায় চাপা পড়ে যাবে দুর্ঘটনার কারণ। যাত্রী সুরক্ষার দোহাই তুলে প্রচুর বাকবিতণ্ডার ভিড়ে একসময় শোরগোল বন্ধ হবে। দুর্ঘটনার পরিসংখ্যানের তালিকা লম্বা হবে, কিন্তু হারিয়ে ফেলা মানুষদের ফিরে পাবেন না পরিজনেরা। প্রাণহাতে রেলযাত্রা, রেল কামরায় মৃত্যুর হাতছানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার দুর্যোগ। শিলচর থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। সিগন্যাল না পাওয়ায় শিলিগুড়ির কাছে নিচবাড়ি এবং রাঙাপানির মাঝখানে দাঁড়িয়েছিল ট্রেনটি। হঠাৎই একই লাইনে একটি মালগাড়ি ঢুকে পড়ে। গতিতে থাকা মালগাড়ির সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। বিকট শব্দ করে এক্সপ্রেসের বেশ কিছু কামরা উঠে যায় মালগাড়ির উপরে। লাইনচ্যুত হয় মালগাড়িটিও। কেন বারবার রেল দুর্ঘটনা? কিভাবে ঘটল দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? রেলের তরফে দাবি, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মালগাড়ির চালক রেড সিগন্যাল দেখেননি। সিগন্যাল পেরিয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। এই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল, সেটা ওভারশুট করেছে। ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147 এর ইয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। আমাদের একটি টিম, আরপিএফ এর টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে
যেমন শিয়ালদায় খুলেছি, তেমনি মালদাতেও খুলেছি। বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো, এবং যাত্রীর যারা ওখানে स्टैंडर्ड पैसेंजर आছেন তাদের आत्मीय स्वजनদের জানাতে পারবো। प्रारंभिक इंफॉर्मेशन के हिसाब से ऐसा लग रहा है कि गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ধাক্কার অভিঘাতে এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান, গার্ডের কামরা এবং আরেকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের কথা বলেও কেন দুর্ঘটনা? সহজে অল্প খরচে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলকেই বেছে নেন আমজনতা। এর মধ্যে রেল দুর্ঘটনার আতঙ্ক মানুষের সেই নিশ্চিন্ত যাত্রাকে আতঙ্কে পরিণত করছে। দুর্ঘটনা মোকাবিলায় কবে আর জিরো টলারেন্সের ব্যবস্থা নেবে রেল? প্রশ্ন দেশের অসংখ্য রেল যাত্রীর। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে নজর রাখবো, লাইনচ্যুত শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। কোনো বগি দুমড়ে মুচড়ে গিয়েছে, কোনো বগি বিপজ্জনকভাবে ঝুলছে মালগাড়ির ইঞ্জিনের উপর। তার সঙ্গে উত্তরবঙ্গের খারাপ আবহাওয়া, সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে উদ্ধার কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ থেকে স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক ফিরল করমণ্ডলের স্মৃতি। দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আচমকাই পিছন থেকে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। বাক্সের মতন দোমড়ানো বগি, ইঞ্জিনের ওপরে ওঠে বগি। বিকট শব্দ শুনে সবার প্রথম দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসেই চক্ষু চড়ক গাছ। ভয়াবহ পরিস্থিতি, কারো হাত দেখা যাচ্ছে তো কারোর পা, কেউ চাপা পড়ে বগির মাঝে। দুর্ঘটনা কবলিত ট্রেনের ছিটকে যাওয়া বগির ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধার কাজেও বেগ পেতে হয় বাহিনীকে। এরপর একে একে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ। উদ্ধার কাজে হাত লাগায় বিএসএফ। দুর্ঘটনাস্থলে পৌঁছায় রেলের অফিসাররা, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা। ট্রেনের সাহায্যে সরানো হয় মালগাড়ির ছিটকে যাওয়া বগিগুলি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর বিপজ্জনকভাবে ঝুলছে। যে কোনো মুহূর্তে কামরাটি নিচে পড়ে যেতে পারে। তাই বিপদ এড়াতে এলাকা থেকে যাত্রী এবং স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত মাইকিং করে পুলিশ। ঘটনাস্থলে পরপর তৈরি ছিল অ্যাম্বুলেন্স। উদ্ধারের পরেই আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর শিয়ালদা স্টেশনে হেল্প ডেস্ক চালু করে রেল। বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছতে নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছতে 10টি বাস পাঠায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। কলকাতা টিভি। 2023 থেকে 2024 এক বছরে রেল দুর্ঘটনার সিরিজ। মৃত্যু মিছিল, হাহাকার, স্বজনহারাদের কান্নার পরেও থেকে গিয়েছে অনেক প্রশ্ন। যাত্রী সুরক্ষার প্রতি কেন উদাসীন রেল? কোথায় গলদ, কার গাফিলতি? এতগুলো প্রাণের দায় নেবে কে? হাজার প্রশ্নের মাঝেও উত্তর অধরা। শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, থমকে বাকি কামরা, আতঙ্কে গুটিসুটি যাত্রীরা। কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। আবারও সেই জুন মাস। এক বছর আগে এই জুনেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। রক্তাক্ত হয় বাহানগর স্টেশন। সেই ভয়াবহ স্মৃতি উস্কে এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবারও প্রশ্নে যাত্রী সুরক্ষা, আবারও কাঠগড়ায় রেল। করমণ্ডল দুর্ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যালিং এর ত্রুটি? কার গাফিলতিতে দুর্ঘটনা? এক বছর পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আবারও সেই প্রশ্নমালা। রেল সূত্রে খবর, সিগন্যালের লাল সংকেত দেখতে পাননি মালগাড়ির চালক। সিগন্যাল না মেনে এগিয়ে যেতেই ঘটে বিপত্তি। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়িটি। এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন। রেল সুরক্ষায় কবচ প্রযুক্তির কথা বলা হলেও কেন সব লাইনে এখনো তা চালু করা গেল না?
দুর্ঘটনা এড়াতে বা একই লাইনে অন্য কোনো ট্রেন আছে কিনা জানতে কি ব্যবস্থা থাকে মালগাড়িতে উঠছে প্রশ্ন। শুধু করমণ্ডল নয়, গত বছর একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে বহু এক্সপ্রেস। 2রা জুন 2023 বালাচোরের বাহানাগা স্টেশনের কাছে করমণ্ডল দুর্ঘটনা। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয় 294 জনের। 11ই অক্টোবর 2023 দুর্ঘটনার কবলে পড়ে নয়াদিল্লি থেকে কামাখ্যাগামী বক্সার উত্তর এক্সপ্রেস। লাইনচ্যুত হয় 24টি বগি, 4 জনের মৃত্যু, আহত 60 থেকে 70 জন। 29 অক্টোবর 2023 অন্ধ্রপ্রদেশে 2 যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয় 14 জনের, আহত 50। ফি বছরে এতবার দুর্ঘটনা, বছর ঘুরতে আবারও তার পুনরাবৃত্তি। যাত্রী সুরক্ষা কোথায়? দুর্ঘটনার নেপথ্যে রক্ষণাবেক্ষণের অভাব নাকি সমস্যার সমাধানে ঢিলেমি? একাধিক বিষয়কে দায়ী করছেন রেল যাত্রীরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরই বাড়ছে বাজেট বরাদ্দ, একের পর এক বন্দে ভারত বুলেট ট্রেনের ঘোষণা। রয়েছে আধুনিক বগি তৈরির টার্গেট, সবই হচ্ছে কিন্তু যাত্রী সুরক্ষার শিখে। কেন এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা? সেই একই ছবি, কামরার উপর উঠে আছে কামরা, কামরার ভিতর আর্ত অসহায় মানুষ। প্রতি বছরই বাজেট বরাদ্দ বাড়ছে, ঘোষণা হচ্ছে একাধিক প্রকল্পের। সাধারণ মানুষকে বন্দে ভারত বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে কেন্দ্রের সরকার। যাত্রী ভাড়াও বাড়ছে, কবচ প্রযুক্তির সাহায্যে যাত্রী সুরক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু সবই খাতায় কলমে। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে। সিঙ্গেল থাকার কারণে কি করে দুর্ঘটনাটা হলো? এটা গাফিলতি, তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। ভারতীয় রেলে শাল তামামি 2022 থেকে 2024 49 রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু। 2 বছরে রেল দুর্ঘটনার সংখ্যা 23, 2 বছরে 371 জনের মৃত্যু। এখন তো রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। 2024 থেকে 25 অর্থবর্ষে রেলের বরাদ্দ 2.55 লক্ষ কোটি টাকা, গত অর্থবর্ষের তুলনায় 5.8% বেশি। চলতি আর্থিক বছরে টার্গেট রয়েছে 234টি প্রকল্পের। এর মধ্যে বুলেট ট্রেন প্রকল্পে বরাদ্দ রয়েছে 25,000 কোটি টাকা। 40,000 বগিকে আধুনিক করার টার্গেটও রয়েছে, কিন্তু এত সবের পরেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে কি? फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी। দিল্লি থেকে বিশেষ উড়ানে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উড়ানে করে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সাধারণ মানুষ ট্রেনে করে তাদের গন্তব্যে নিরাপদে নিশ্চিন্তে পৌঁছতে পারবেন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।